দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, আপনি তো শাহবাগে আছেন, এখনকার অবস্থা কি দেখছেন? আমাদের একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আখি। টানা ৩০ ঘন্টা চলছে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ, এবং অবরোধ করে তারা সম্ভবত এই শাহবাগটাকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। মূল যে মোড়টি আছে, এই মোড়ে তাদের অবস্থান চলছে, চলমান আছে। তারা মিছিল স্লোগানে প্রকম্পিত করে রেখেছেন। তাদের দাবি একটাই, যে আততায়ীর গুলিতে নিহত উসমান হাদির হত্যাকারীদের বিচার। এই একটাই মাত্র দাবি তাদের, এবং একটা দাবিতেই টানা ৩০ ঘন্টারও অধিক সময় ধরে একটি জায়গাতেই তারা অনড় আছেন। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকমের সহায়তা, আশ্বাস কিংবা এই বিচারের প্রার্থনা করে কোনো কেউ আসেওনি। তো যেহেতু আসেনি, এবং প্রশাসনের গাফিলতি, সরকারের খামখেয়াল, এই বিষয়গুলি নিয়ে তারা সোচ্চার আছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা হুঙ্কার দিচ্ছেন। তাদের একটাই দাবি, যে কোনো মূল্যে হোক এই যে হাদির রক্ত যেন বৃথা না যায়। যে জন্য তিনি জীবন দিয়েছেন, যে জন্য তিনি লড়াই করেছেন, এবং সেই লড়াইয়ের পথ এই নতুন প্রজন্মকে যে দেখিয়েছেন, তা সেটা যেন বৃথা না যায়। তার জন্য প্রশাসনকে আরো কার্যকরী, আরো সক্ষমতার পরিচয় দিতে বলেছেন। তারা এর নানানভাবে বিভিন্ন উপদেষ্টা, সংশ্লিষ্ট যারা আছেন, তাদের অদক্ষতা, তাদের ব্যর্থতাকে বারবার সামনে আনছেন। কি কারণে, কিভাবে প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে হাদি হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে গেল, সেটিও তারা বিবেচ্য হিসাবে তুলে ধরছেন। তারা বলছেন যে এই যে নির্মমতা, এই যে হত্যাকাণ্ড, এগুলি যদি চলতে থাকে, তাহলে তাদের যে প্রত্যাশিত যে বাংলাদেশ, গত ৫ আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্ন অধরা রয়ে যাবে। এটি যেন না হতে পারে, সেজন্যই তারা অবস্থান নিয়ে গতকাল থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি যে জাস্টিস পাওয়া, এই জাস্টিসটা কিভাবে ন্যায্যতা পাবে, কিভাবে পুনঃস্থাপিত হবে, সেটি এখন দেখবার বিষয় বলে আমরা দেখতে পাচ্ছি। তো আখি, গতকাল থেকে এই শাহবাগ মোড়ের যে পথগুলি আছে, সেগুলি কার্যত অবরুদ্ধ। বিভিন্ন ডাইভারশনে যানবাহন চলাচল করছে। তবে একটা বিষয় আমরা দেখেছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল, কিংবা কর্মজীবী মানুষ যারা আছেন, তারা ভিন্ন ভিন্ন রুট ব্যবহার করে তাদের কর্মস্থল, এবং কর্মস্থল শেষ করে তারা তাদের বাসায় যে ফিরে যাচ্ছেন, সেটাতে একটু সামান্য ভোগান্তি থাকার পরেও আমরা দেখেছি যে তারা অসুস্থ যারা এই শাহবাগে দুটি হাসপাতাল, বারডেম এবং তার পাশে বাংলাদেশ মেডিকেল, এখানে যারা রোগী আসছেন কিংবা অ্যাম্বুলেন্স আসছেন, সেগুলিকে তারা জায়গা করে দিচ্ছেন, এবং তারা বারবার দাবি জানাচ্ছেন নানানভাবে এই সমস্ত বিষয় সুরক্ষিত রেখে কিভাবে আন্দোলনটা সুশৃঙ্খলভাবে পরিচালিত করা যায়, সেটিও তারা দেখছেন। এবং তারা প্রশাসনের সহায়তা চেয়েছেন, প্রশাসনকে বলছেন যে দাবি আদায়ের ভিত্তিতে, দাবি আদায়ের জন্য যা যা করা দরকার, সেখানে তারা নিজেরাও সহায়তা করবার জন্য দাবি জানাচ্ছেন। তো আখি, এই আন্দোলন চলছে, এখনো পর্যন্ত চলছে। তারা সরকারের তরফে একটা সহায়তা, নিশ্চয়তা চেয়েছেন। কি সেটা হতে পারে? সেটা একটাই, সেটা হচ্ছে হাদি হত্যাকারীদের বিচার। তো সেটা না হওয়া পর্যন্ত এই অনড় অবস্থান চলতেই থাকবে, এবং সেটা শেষ পর্যন্ত কখন শেষ হয় আমরা এখনো পর্যন্ত জানি না। আদিত্য, আপনাকে অনেক ধন্যবাদ।